এখন আল্লাহ কি আমাদের মুখের দুর্গন্ধ শোকে? না না, শোকে না। ব্যাখ্যা কি? উলামা ইকরামের অনেক ব্যাখ্যা করেছেন। কেউ 13টা ব্যাখ্যা, 14টা ব্যাখ্যা, 10টা ব্যাখ্যা, 8টা ব্যাখ্যা, যার যার ইচ্ছা অনুযায়ী এবং মেধা অনুযায়ী তারা ব্যাখ্যা করেছেন। এর ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো, আল্লাহ রোজাদারকে এতটাই পছন্দ করে, রোজাদারকে মূলত মুখের গন্ধটা আল্লাহ প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আল্লাহ তো গন্ধ নেন, বরং রোজাদারের এই কষ্টটাকে, এই মেহনতটাকে আল্লাহ এতটাই পছন্দ করেন যে তার মুখে যে গন্ধ আসে, এই গন্ধের বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে বেহেশতের ভিতরে তাকে এতটাই সুগন্ধ দিবে, এতটাই সমুজ্জ্বল করবে, এতটাই মর্যাদা আল্লাহ তাকে দিবে যে এই মর্যাদা দেখে অন্যরা ঈর্ষা করতে থাকবে। রোজাদারের মুখের দুর্গন্ধের বিনিময়ে আল্লাহ তাকে এতটাই মর্যাদা দিবে, এত নিয়ামতের অধিকারী আল্লাহ তাকে করবে যে বেহেশতের ভিতরে তাকে আল্লাহ এত উচ্চ মাকাম দিবে, এতই চমৎকার দিবে। যখন আপনি আমাদের দেশের কোনো একজন অনেক বড় ধনী সম্পদশালী ব্যক্তির বাড়িতে যদি যান, তখন একজন শিল্পপতির বাড়িতে গেলে দেখবেন যে তার বাড়িটা, ঘরটা অনেক সুন্দর করে সাজানো, তার বাচ্চার রুমটা, তার স্ত্রীর রুমটা অনেক সুন্দর করে সে মনের মতো সাজিয়ে ঘরের মধ্যে থাকে। তো একজন সাধারণ খেটে খাওয়া মানুষ সেই ঘরের ভিতরে যাওয়ার পরে আশ্চর্য হয়ে বলবা, হা কত সুন্দর করে সাজাইছে, তার কাছে আশ্চর্য বোধ হবে। তো ঠিক জান্নাতের ভিতরে রোজাদারদের মাকাম দেখার পরে অন্যান্য যারা আছে জান্নাতি, যারা রোজা রাখতো না কিন্তু আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিছে, কিন্তু রোজা কর্নেওয়ালার জান্নাত আর রোজা সান্নেওয়ালার জান্নাত একরকম জান্নাত হবে না। আপনি নামাজ পড়েন নাই, ধরেন বেনামাজি ছিলেন, তো আল্লাহ আপনাকে শাস্তি দিতে 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 অনেক শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনো একদিন মাফ করলেন। হ্যাঁ, মাফ হবে। যাদের অন্তরে কালেমা আছে আল্লাহ তাদের একদিন না একদিন ক্ষমা করে দিন। কত হাজার বছর, কোটি বছর পরে ক্ষমা করবে জানি না, তবে একদিন ক্ষমা হবে। তো ক্ষমা হওয়ার পরে জান্নাত দিবে। কিন্তু সারা জীবন ইবাদত করার পরে যে সে জান্নাত পাবে, আর এই সাধারণ ক্ষমা ঘোষণায় যারা জান্নাত পাবে তাদের জান্নাত আর তাদের জান্নাত একরকম না। তারা ওই জান্নাত দেখার পরে আফসোস করে বলবে, আহা, আমি যদি রমজানে রোজা রাখতাম তাহলে আজকে আমার এই বুলন্দ জান্নাত, উচ্চ মাকাম হতো। এই আফসোসটা জান্নাতের ভিতরে থাকবে, শাস্তি থাকবে না কিন্তু আফসোস থাকবে।